ধর্মভিত্তিক যদি রাজনীতি হয় তার পরিণতি কি হয়? আফগানিস্তানে। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাদের বলি, এই গত 30 বছর ধরে আমি বলে এসেছি সর্বত্র, আফগানিস্তানে হয় তো দেখো এই চেষ্টা বাংলাদেশেও করছে, কিন্তু হচ্ছে না। কারণ ওখানে ঘাতক নির্মূল বাহিনী শাহীন, ওই আমাদের শাহবাগ আন্দোলন, তারপরে গোলাম আজমকে ফাঁসি হচ্ছে না সব এই জায়গাতে। এটা হচ্ছে ভাষাগত সংস্কৃতিগত ঐতিহ্য, আমাদের শতাব্দী লাঞ্ছিত আমাদের লালন চৈতন্য সুফিবাদ এবং তার সঙ্গে দাঁড়িয়ে যে সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার, এখানেও বিভিন্ন দেশি বিদেশি শক্তি চেষ্টা করলেও তারা সফল হচ্ছে না। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হিসেবে ভাষী হিসেবে বলতে হচ্ছে সেই গর্বের সময়টাও শেষ হচ্ছে। সবটা শেষ হবে না, বিশ্বাস রাখতে হবে সেখানকার মানুষের প্রতি। কিন্তু যা হলো গত কয়েক মাস ধরে, সেখানে দাঁড়িয়ে যদি দেখেন তাহলে এটা বুঝতে হবে বুদ্ধভট্টাচার্য কেন বলেছিল এখানে যদি ধর্ম নিয়ে কেউ দাপাদাপি করতে আসে আর দাঙ্গা লাগাতে চায় তাহলে মাথা গুলিয়ে দেবে। অনেকে তখন বলেছে ঠিক এরকম করে বলতে হয়, কিন্তু বুদ্ধভট্টাচার্য বলেছিলেন। তাকে যখন স্মরণ করতে হবে তাহলে আমাদের সেটা খেয়াল রাখতে হবে ধর্মাশ্রিত রাজনীতি এবং তার মধ্যে যদি দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হয় তাহলে কতটা বিপজ্জনক হয় আমাদের দেখে বুঝতে হবে। সীতারাম ইয়েচুরি এই কথাটা আমাদের দেশের রাজনীতিকদের মধ্যে সর্বপ্রথম দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না, নীতি মানে নীতি। যেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি হয় সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে। সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন এবং সেখানে আইনের শাসন হোক, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ স্থায়িত্ব সম্পন্ন বাংলাদেশ হোক, সেটাই আমরা প্রথম থেকে চেয়েছি। সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে, মৌলবাদী শক্তি কাজ করছে। আমরা প্রথম থেকে বলেছি আমাদের দেশে হোক, বাংলাদেশে হোক, আফগানিস্তানে হোক, পাকিস্তানে হোক, ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না, মৌলবাদী শক্তি বারবারন্ত চলবে না এবং সেখানে জাত পাত ধর্মবর্ণের নামে হিংসা ছড়ানো যাবে না। ঘৃণার রাজনীতি হচ্ছে, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে। ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না, সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে জানেন, গত 11 মাস ধরে 12 মাস ধরে এটা আপনাকে বাংলাদেশকে লঘু কেন করে দিচ্ছেন বা গুরু কেন করে দিচ্ছেন? এটা নির্দিষ্ট রাজনীতি। আপনি বলুন বাংলাদেশের জন্য কিছু করা উচিত। এই যে এটাকে বলে কম্পারেটিভ কমিউনালিজম, তুলনাত্মক। এটাকে বলে হোয়াট অ্যাবাউটারি। এটা বিজেপি শেখায়, আরএসএস শেখায়, আপনি না। আপনার এটাকে শিখিয়েছে, আপনি প্রশ্ন করছেন হোয়াট অ্যাবাউট, ওই ব্যাপারে করেছেন, এই ব্যাপারে কি করলেন। এই হোয়াট অ্যাবাউটারির বাইরে বেরোতে হবে। গাজায় যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। গুজরাটে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন? তখন প্রশ্ন করেননি কেন? আমি কেন বলবো না। যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে, মালা দিয়ে বরণ করেছে। ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল কেন বিরোধিতা করছে, তারা ধর্ষকদেরকে বাঁচাবে, আমরা ধর্ষক বিরুদ্ধে প্রতিবাদ করব। যারা দাঙ্গা বাঁচে তারা দাঙ্গা করবে, আর যারা দাঙ্গা বিরোধী তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা যেখানেই হোক, মানুষ মরলে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে, আর যারা দানবিক তারা দম্ভ করবে। জীবন মরণ করিব, শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এসো মোরা মিলি একসাথ, গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত, শেষ যুদ্ধ শুরু আজ